সবাইকে গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যেন ভালো থাকেন। তো একটা কথা বলতে চাই, কালকে একটা নিউজে দেখলাম, তো আমাদের রাহুল গান্ধী, কংগ্রেসের যে চেয়ারম্যান, সে পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছিল যে ভোট চুরির ব্যাপারে। ভোট তো চুরি সব জায়গায় হচ্ছে, ব্যাঙ্গালোরে হয়েছিল, কিছুদিন আগে ভোট হলো, সেটা হলো বিহারে নির্বাচন হওয়ার মধ্যে বেশিরভাগ চুরি হয়ে গেছে। ভোট দিতে যায়নি কিন্তু তার ভোট হয়ে গেছে। এটা সব জায়গাতে হচ্ছে এখন, কারণ এটা জড়িত আছে আমাদের পিএম নরেন্দ্র মোদী, অমিত শাহ, তার সাথে আছে ইলেকশন কমিশনার। এবং কালকে যখন পার্লামেন্টের যে রাহুল গান্ধী কিছু বলল যে ভোট চুরির ব্যাপারে, তাকে ফালতু মন্তব্য করলো অমিত শাহ, এবং তাকে বলছে, সবাই স্লোগান করছে পার্লামেন্টের ভিতরে, যে একটা কথাই বলছে যে ভাগ গেয়া, বলনে কা কুছ নেই হ্যায় তো ভাগ গেয়া। যে সত্যি কথা বলে সে এরকমই হয়, কারণ ভারতবর্ষে এখন একটাই নেতা সত্যি কথা বলে, সেটা হলো রাহুল গান্ধী। আর একজন আছে, সেটা দেশের জন্য করতে চাই, কেজরিওয়াল। সে যখন দিল্লির প্রেসিডেন্ট হয় তখন সে ফ্রিতে বিজলি, তারপর জল, গ্যাস সব ফ্রি করে দিয়েছিল, এবং তাকে ফাঁসিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, কারণ সে মানুষের, জনগণের পাশে দাঁড়িয়েছিল, মানুষের ভালো চাইছিল। আজ কি হলো? আজ তাকে জেলে ভরে দিল কেজরিওয়ালকে। এখন কি হচ্ছে? এখন রাহুল গান্ধী মানুষের ভালো কাজ করতে যাওয়ার জন্য তাকে সাসপেন্ড করছে, এবং তাকে বের করে দিচ্ছে, বা তাকে আজে বাজে কথা বলে স্লোগান করে তাকে প্রতিরোধ করছে। বিহারে যে ভোট হলো, বিহারে তো ইভিএমগুলো সবগুলো চুরি হয়ে গেছে, অলরেডি চুরি করে ভোট করেছে। কিন্তু রাহুল গান্ধী কিছু বললে তার কিছু বলার ছিল না আপাতত এখন, আর বলার কিছুই নেই তার। এবং সাধারণ মানুষও বুঝে গেছে যে কি ভুল করেছি। মাত্র 10,000 টাকার জন্য তারা বিজেপি সরকারকে ভোট দিয়েছে, মাত্র 10,000 টাকার জন্য। এখন তারা বুঝতে পারছে বুলডোজার যেভাবে চলছে, তারা এখন ঠিক বুঝতে পারছে। তাহলে বলার উদ্দেশ্য এটাই যে মানুষের ভালো করার কেউ দিক নেই। আমাদের যে পশ্চিমবঙ্গের যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিকটা কোন দিকটা ভালো বলবো আমি? কোন দিকটা? এই যে যুবশ্রী, কন্যাশ্রী যে টাকাগুলো দিচ্ছে, কোথা থেকে পাচ্ছে? আপনারাই বলুন, আপনারাই ভাবুন, যে বলুন যে কোথা থেকে পাচ্ছে টাকাগুলো। সে কাজ করে দিচ্ছে, সে জানে যে রাজমিস্ত্রি কাজ 8টার দিকে জয়েন হওয়ার পর বিকাল 5টা পর্যন্ত যে কাজ করতে হয় কত কষ্টে, তারপরে 500 টাকা ইনকাম করতে হয়, সে জানে? সে জানছে না। সে 500 টাকা ইনকাম করে এসেছে, চাল কিনছে, সে চালের দাম হয়ে গেছে 35-40 টাকা, তেল হয়ে গেছে 200 টাকা কেজি। তাহলে তো সেভাবে চলবে? কিছুই চলবে না। আজকে আমার একটা এমপিকে ভালো লাগে, সেটা হলো আকবরউদ্দিন ওয়াসি, আসাউদ্দিন ওয়াসি। দুটো ভাইকে ভালো লাগে আমার। এআইএম যারা নির্বাচনে জিতেছে হায়দ্রাবাদের, তাদের দুজনকে ভালো লাগে, কারণ তারা তাদের রাজ্যের জন্যে, তার দেশের জন্য অনেক কিছুই করতে চায়। হসপিটাল বানায় ভালো ভালো, কলেজ ভালো ভালো বানায়, আইআইটি কলেজ ভালো বানায়, প্লাস A to Z কোন মানুষের কি প্রয়োজন সেটাও তারা দেখে। কিন্তু আমাদের সরকার সেটা দেখে না। কিভাবে রাস্তার গাড়ি ধরে 500 টাকা ফাইন নিব, রাস্তার বালি কিভাবে চুরি করে বিক্রি করব, সাধারণ মানুষের কিভাবে ফসলকে ছিনিয়ে নিব, এগুলো আমাদের মুখ্যমন্ত্রী ভালো জানে, সাধারণ মানুষেরও জানে, প্লাস মুখ্যমন্ত্রীও ভালো জানে। তো বলার এটাই উদ্দেশ্য। আর আমাদের ভারতবর্ষ উন্নতি হবে না, অবনতিতে ঘটছে বেশি। আমি অনেক রাজ্য ঘুরেছি, উড়িষ্যা গেছি, বেঙ্গালোর, কর্ণাটক গেছি, তামিলনাড়ু গেছি, চেন্নাই গেছি। তারা রাজ্যের জন্যে, উন্নতি করার জন্যে প্রচেষ্টার পর প্রচেষ্টা করে চলেছে, কিন্তু আমাদের
পশ্চিমবঙ্গের কোনো উন্নতি নাই। এই যে রাস্তাঘাট শেষ, কি একটা ভালো করেছে? কিচ্ছু ভালো করেনি, একটা দিকও ভালো নয়। হ্যাঁ, 1,000 টাকা করে দিচ্ছে, দেখাবা যেন ভোটগুলো তারা পায়, আর কিছুই না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটে বেশি জয়ী, আমাদের এইদিকে সবাই কিছু না তো হয়, মার চিৎ করে ভোট হয়, মারপিট করে, বম বারুদ ফাটিয়ে ভোট হয়, সাধারণ মানুষ তো ভোট দিতেই যেতে পারে না। তো কত কিছু ঘটছে, কত কিছুই ঘটবে, আরও আসছি, আরও জীবন দেখতে পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।